বাংলাদেশে দীপু দাস বলে একজন হিন্দু ছেলে ছিল। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আর দিল্লিতে মিস্টার তরুণ কুমার, দিল্লির একটা জায়গা আছে উত্তম নগর, সেখানে হোলির দিন নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা অনেকে দীপু দাস আর উত্তম কুমারের যে নৃশংস হত্যাটাকে গুলিয়ে ফেলছে। ব্যাপারটা হচ্ছে, আমি যতটুকু মিডিয়া থেকে জানতে পেরেছি যে বাংলাদেশের দীপু দাস বলে যে ছেলেটা ছিল বিবাহিত, তার একটা বাচ্চা আছে। সে কোনো একটা গার্মেন্টস কোম্পানিতে কাজ করতো ম্যানেজার পোস্টে, এবং তার সাথে তার কলিগের বনিবনা ছিল না, এবং সেখান থেকে কর্মসূত্র থেকে কোনো একটা বিভেদ তৈরি হয়েছিল। সেটাকে ইস্যু করে ওর পেছনে লেগেছিল। তারপর সেটা লাস্টে মব লিঞ্চিংয়ে চলে গেছিলো। তার মানে হচ্ছে ঘটনাটা ঘটেছিল ফ্যাক্টরির মধ্যে। তারপর কি হয়েছিল, আমি যতটুকু মিডিয়া থেকে শুনেছি ততটুকুই বলছি, যদি ভুল বলে থাকি আপনারা শুধরে দেবেন। তারপর কি হয়েছিল, সেই দীপু দাসকে জনসাধারণ মেরেছিল, বাংলাদেশের জনসাধারণ যারা স্পটে ছিল। তারপর সেটাকে চলে গেল ধর্মীয় উন্মাদনায় চলে গেল। তারপর তার দেহকে কি করা হলো, তাকে মারা হলো, গাছে ঝুলিয়ে দিয়েছিল, গাছে ঝুলিয়ে দেওয়ার আগুন লাগিয়ে দিয়েছিল। এবং যতটুকু শুনেছি বাংলাদেশ সরকার দীপু দাসের ফ্যামিলি পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে। তখন মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিল। এইটুকু শুনেছি। দীপু দাসের যে নৃশংস ঘটনাটা মৃত্যু হয়েছিল, সেটা একটা ইস্যু থেকে আরেকটা ইস্যুতে টার্ন নিয়েছিল। হচ্ছে কর্মস্থল থেকে হিংসাটা তৈরি হয়েছিল, হিংসাটা তৈরি হয়ে তারপর ধর্মীয় একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল। ঘটনাটা এরকম আমার যতটুকু মনে হচ্ছে। এবার সেই দিল্লিতে তরুণ কুমারের মৃত্যু যেটা হোলির দিন হয়েছিল, এই ঘটনাটি কিন্তু সম্পূর্ণ আলাদা ঘটনা। কেন বলছি, কোনো এক ভদ্রমহিলা মুসলিম ধর্মের অনুসারী বোরকা পরে নিচে দিয়ে যাচ্ছিল, একটা বাচ্চা মেয়ে ফিচকিরি দিয়ে রং দিয়েছিল, রংটা ওনার বোরকাতে পড়েছিল। তো উনি মুসলিম ধর্মের অনুসারী, যেহেতু রং খেলাটাকে ওদের ইসলাম ধর্মে অ্যালাউ না, তাই উনি হয়তো কিছু প্রতিক্রিয়া জানিয়েছিল। তো প্রতিক্রিয়া জানাতে গিয়ে তার বাড়ির সামনে কিছু মুসলিম ধর্মের অনুসারীরা জড়ো হয়ে যায়। জড়ো হয়ে যাওয়ার পরে যে দিল্লিতে তরুণ কুমারকে মারা হয়েছে, ও হয়তো ঘরের বাইরে ছিল, ও প্রতিবাদ করেছিল আপনারা আমার বাড়ির সামনে কেন। তা ও তো জানতো না ঘটনাটা কী ঘটেছে, যে ওর বাড়ি থেকে কোনো একটা বাচ্চা মেয়ে ভদ্রমহিলার গায়ের উপর রং দিয়েছে, এটা নিয়ে এমন কিছু ঘটে হয়তো জানতো না। তারপর কী হয়েছিল, ওই তরুণ কুমারকে 40 জন মিলে, যতটুকু মিডিয়া থেকে জানতে পারছি ততটুকু আমি বলছি, পিটিয়ে মেরে ফেলেছে। তো এটা নিয়ে হয়ে গেছে একটা দাঙ্গা বলতে পারেন, বা যা মব লিঞ্চিং যা খুশি বলতে পারেন, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তাকে নৃশংসভাবে মারা হয়েছে। তারপর কী হয়েছে, দিল্লিতে যে এলাকায়, ওই এলাকায় যত হিন্দুরা ছিল সব এককাট্টা হয়ে গিয়ে থানা ঘেরাও করেছে, সব কিছু করেছে, পুলিশকে বলেছে। পুলিশকে বলার পর বলেছিল পুলিশটা কি 24 ঘন্টার মধ্যে অ্যাকশান নেবে, কত কিছু এটা আমি জানি না, যতটুকু শুনেছি ততটুকু বলছি। তারপর ওই যে তরুণ কুমারকে মারা পেছনে যে লিড দিচ্ছিল, তার বাড়ি নাকি ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভিডিও দেখে যা বুঝলাম এরকম হয়েছে। তো ঘটনাটা হচ্ছে, আমি শুধু আপনারা যারা মুসলমান, যারা ইসলাম ফলো করেন, যারা ইসলাম ধর্ম অনুসারে, তাদের উদ্দেশ্যে বলছি। আমি অনেক আলেমদের কাছ থেকে অনেক আলেমের আমি বক্তৃতা শুনি,
তো তারা মোহাম্মদ নবীকে নিয়ে একটা কথা বলে, মোহাম্মদ নবী যখন যেত কোনো বাড়ির পাশ দিয়ে, উপর থেকে এক ভদ্রমহিলা মোহাম্মদ নবীর গায়ে নাকি মানে ডাস্টবিন ছুটতো। তো নবী নাকি এটাকে এটা নিয়ে কিছু বলতো না। এটা আলেমদের কাছ থেকে শোনা, মোহাম্মদের যারা ইসলাম অনুসারী তাদের, মানে যারা ইসলাম ধর্ম নিয়ে মানে লেকচার দেয় ওদের মুখ থেকে শোনা। তো মোহাম্মদ নবী কিচ্ছু বলতো না। তো একদিন নাকি মোহাম্মদ নবী যখন যাচ্ছিল তখন দেখে যে ওনার গায়ে তো সে ময়লা ফেলা হয়নি। তখন উনি অবাক হয়ে গেল, তো আমি তো রোজই যেতাম, আমার গায়ে ময়লা ফেলে, কেন ফেলা হচ্ছে না? তার মোহাম্মদ নবী নাকি ওনার বাড়িতে গেছিল, তো বলে আজকে তো আপনি ছুলেন না। তো এইটুকু অব্দি, তারপর গল্পটা আমি ঠিক জানি না। তারপর নাকি বলেছে ওনার ভদ্রমহিলার শরীর কাঁপছে। আমি ভুল থাকলে আপনার যারা মুসলমান আছেন, যারা আলেম আছেন, তারা বলে দেবেন। তো আমার বক্তব্য হচ্ছে, মোহাম্মদ নবী নবী যদি এত সহ্য করতে পারে, আপনাদের কি এইটুকু সহ্য করার ক্ষমতা ছিল না? আপনারা নবীকে মানেন, নবীর সম্বন্ধে এত সুন্দর সুন্দর কথা বলেন, তাহলে একটা বাচ্চা মেয়ে আপনার গায়ে রং ছুঁড়েছে, এইটুকু আপনারা সহ্য করতে পারলেন না? যার জন্য 40টা লোক মিলে একটা লোককে আপনারা মেরে দিলেন। তাহলে কি আপনারা নবীর নাম উজ্জ্বল করেছেন? আপনার কথা কথা নবী বলেন, নবীর নাম কি উজ্জ্বল করেছেন? তাহলে আপনারা কি আসলে ইসলাম ধর্মটা মানেন? নবী কি আপনাদের এই শিখিয়েছিল? আপনারা তো বড় বড় কথা বলেন নবীকে নিয়ে। তাহলে আপনি যখন এটা ফলো করতে পারেননি, তাহলে আমি মনে করো আপনারা কেউ নবীকে মানেন না, ইসলামকে মানেন না। আপনার কথায় কথা বলে ইসলাম নাকি শান্তির ধর্ম, তবে মোহাম্মদ নবী কি এই শান্তি আপনাদের শিখিয়েছিল? যার জন্য একটা ছেলেকে বিনা কারণে না বুঝে না জেনে উত্তেজিত হয়ে 40 জন মিলে মেরে দেবেন। আর তার ফলে কি হলো? তার ফলে হলো যে ওখানকার যারা হিন্দু ছিল তারা মিলে যে যে বাড়ি থেকে, যে বাড়ির ছেলে এই ঘটনাটা লিড করেছিল, তার বাড়ি জ্বালিয়ে দিল। আলটিমেটলি কী হলো? আলটিমেটলি কী হলো? কোনো লাভ হলো? একজন মরল, আরেকজনের বাড়ি জ্বালিয়ে দিল। ক্ষতি কার হলো? ক্ষতি বোথ সাইড হলো। ভুল তো আপনারা করেছেন। একটা বাচ্চা মেয়ে সে কি বোঝে কে মুসলমান কে হিন্দু? বোঝে? সে তো এত ধর্মটারও বোঝে না। সে তো রং খেলতে হয় আনন্দের ছলে রং ছুঁড়েছে, ওটাকে আনন্দ ভেবেছে। আর আপনি একজন বয়স্ক মহিলা হয়ে বোরখা পরে এই ইসলাম শিখলেন আপনি। আর আপনার সাথে আপনার কথায় নেচে যারা এই এই ঘটনাটা ঘটিয়েছে, তারা কি একবারও মোহাম্মদ নবীর কথা মনে পড়েনি আপনাদের? নবী যদি এত সহ্য করতে পারো, তাহলে আপনাদের এইটুকু সহ্য করার ক্ষমতা নেই। অথচ বলছেন ইসলাম নাকি শান্তি শেখায়। তাহলে নবীর কাছ থেকে আপনারা কী শিখেছেন? শান্তি শিখেছেন? আপনার শান্তি শেখেননি। আপনার নবীকেও মানেন না, যার জন্য এই ঘটনা ঘটিয়েছেন। দিল্লির মতো জায়গায় আপনাদের ভাবা উচিত, ওটা যে ভারতবর্ষের রাজধানী। এই যে এই ঘটনাটা ঘটলো, সারা পৃথিবীতে সবাই জেনে গেছে। তো দেশের নাম উজ্জ্বল হলো? দেশের নাম উজ্জ্বল হলো? এই ঘটনা যারা ঘটিয়েছে, পুলিশের উচিত, দিল্লি সরকার উচিত তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করা। অ্যারেস্ট করে যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল তাদেরকে বিচার ব্যবস্থা এনে বিচার করা, ইমিডিয়েট বিচার করা। বিচার করে যে যারা প্রকৃত অপরাধী তাদের কিছু না, সোজা কথা ফাঁসি, ফাঁসি দেওয়া। একটা দেশ এভাবে চলতে পারে না। শুধু ভোটের জন্য, ভোট পাবো কি পাবো না এই আশায় আইন যেটা আছে, আইনটাকে দাবি রাখা ভারতবর্ষের মতো দেশে,
এটা উচিত না। যে অপরাধী তাকে সাজা পেতে হবে। এই ধর্ম নিয়ে ছেলেখেলা বন্ধ হওয়া উচিত। অন্ধ ধর্ম এগুলো ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। আরেক এক তার দুদিন আগে বা পরে গাজিয়াবাদের সেলিম ওয়াস্তি বলে একজন লোক আছে, যে কিনা একসময় ইসলাম ধর্মের অনুসারী ছিল, ইউটিউবার। তো সে ইসলাম ধর্ম নিয়ে অনেক সমালোচনা করছিল। তো সমালোচনা করার জন্য ও হয়ে গেছেন এক্স মুসলিম। উনি নিজেও স্বীকার করেছে, আমি অনেক বেশ কয়েকজন লোককে ধর্মান্তরিত করেছি, মানে হয়তো ইসলাম হিন্দু ছিল বা খ্রিস্টান ছিল, তাকে ইসলামে আমি নিয়ে এসেছি। সে এখন হয়ে গেছে এক্স মুসলিম। সে যখন ইসলামকে নিয়ে সমালোচনা করছিল, তখন কি হলো, গাজিয়াবাদে ওর অফিসে ঢুকে দুজন মুসলিম ছেলে ওকে যেভাবে মেরেছে, কুপিয়েছে, ভিডিও আপনারা দেখে নিন। তারপর মেরে ওই রক্তাক্ত অবস্থায় বাইক চালিয়ে চলে গেছে। তারপর তাদের দুজনকে, একজনের নাম জিশান, আরেকজনের নাম কি আমার মনে আসছে না, দুই ভাই কে পুলিশ এনকাউন্টার করে মেরে দিয়েছে, ইউপির পুলিশ। তো ঘটনা হচ্ছে, আপনাদের যদি ইসলাম নিয়ে এত আলোচনা করতে হয়, সমালোচনা করতে হয়, আপনারা নিজেরা করুন না, ডিবেট করুন না, ইসলামে কোনটা ঠিক কোনটা বেঠিক আপনারা আলোচনা করুন না। তা বলে একজনকে এভাবে কুপিয়ে মারতে হবে? সে এখন দিল্লিতে কোনো এক নার্সিংহোমে ভর্তি আছে। বাঁচবে কি না তারও সন্দেহ আছে। তবে আজকে অবধি এখন হচ্ছে, এখন নাকি মানে অনেক ভালো আছে। তো উনি যদি ইসলাম সম্বন্ধে বলে থাকে, তাহলে ইসলাম সম্বন্ধে যদি কিছু বলে থাকে, তাহলে যারা ইসলামকে ভালোবাসেন তারাও কাউন্টার করুন না, আলোচনা করুন না। তা বলে একজনকে এইভাবে কুপিয়ে মারতে হবে? আর কুপিয়ে মারতে কী হলো, দু ভাই কে পুলিশ এনকাউন্টার করে মেরে দিল। আলটিমেটলি লাভ কার হলো? লাভ কার হলো? সেই তো দুজনকে পৃথিবী থেকে চলে যেত হলো না। তাই ধর্ম নিয়ে এত অন্ধবিশ্বাস কিসের? ইসলাম সম্বন্ধে আমরা যে কিছু জানি না তা না, কিন্তু আমরা বলি না। বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, কেন আমরা যে কোনো ধর্মকে আঘাত করতে চাই না। তাহলে একজনকে কুপিয়ে মেরে ফেলে দিতে হবে? এটা কোন ধর্ম? কিসের ধর্ম? এটা কি মানব জাতির ধর্ম নাকি? আরে আপনার যদি ওকে পছন্দ নয়, ওর সাথে বসুন, আর্গুমেন্ট করুন। আর ধর্ম নিয়ে আলোচনা করলে কোনোদিনও ওর কোনো সলিউশন নেই। কি হিন্দু ধর্ম, কি ইসলাম ধর্ম, কি খ্রিস্টান, কোনো দিনও সলিউশন হয় না। একজনে একরকম কথা বলবে, কোনো দিনও মিলবে না। তা বলে একজনকে কি কুপিয়ে মারতে হবে নাকি? তা আপনারাই তো নিজের ধর্মকে নিজেকে ছোট করছেন। তো এরকম ধর্ম তে বিশ্বাস করার কী মানে হয়? এমন ধর্মে অন্ধ হয়ে গেলেন, একজনকে কুপিয়ে মারছেন। ধর্ম কি কাউকে শিখিয়েছে নাকি কাউকে কুপিয়ে মারতে হবে, কারো গলা কেটে দিতে হবে? শিখিয়েছে আপনাদের? ইসলাম কি আপনাদের এসব শিখিয়েছে? শেখায়নি। এই জন্য ইসলাম দেয় না। যারা এই সমস্ত ঘটনা ঘটায় তারা দায়ী। কী হচ্ছে নাকি দেশের মধ্যে? ছেলে খেলা হচ্ছে নাকি? যে যা খুশি তাই করছে। আর আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলো ভোটের জন্য সব কিছু সহ্য করে যাচ্ছে। এইভাবে বেশি দিন চলবে না। ধর্মকে পলিটিসাইজ করলে এরকমই হবে। যে ঘটনাগুলো ঘটছে এগুলো তো ওয়ার্নিং, অ্যালার্মিং সিচুয়েশান। কী হচ্ছে ভারতবর্ষে এইগুলো ইমিডিয়েট বন্ধ করা উচিত। নাহলে দেশের মধ্যে আগুন জ্বলবে।